যুক্তরাজ্যে মাত্র ৮% মানুষ এনএইচএস এর অ্যাপ ব্যবহার করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সহ অন্যান্য সার্ভিস নিয়ে থাকে। তবে কর্তৃপক্ষ এবার এই অ্যাপকে ঠেলে সাজাতে যাচ্ছে। এতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার সিলেক্ট করা, রিপোর্ট দেখা এবং গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে। এছাড়া রোগীদের ডাক্তারের জন্য দীর্ঘদিন অপেক্ষাও করতে হবে না। সরকার তাদের মেয়াদ শেষ নাগাদ এনএইচএস এর ওয়েটিং টাইম 18 সপ্তাহে কমিয়ে আনার পরিকল্পনা করেছে। হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং সানডে মর্নিং উইথ ট্রেভার ফিলিপসের প্রোগ্রামে এসে জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হেলথ সার্ভিসকে মডার্নাইজ করার জন্য বড় ধরনের সংস্কারের ঘোষণা দিতে যাচ্ছেন। এতে এনএইচএস এর অ্যাপে একটি বড় আপগ্রেড করার ঘোষণা দেওয়া হবে। ফলে সব ধরনের রোগী টেস্টের ফলাফল পেতে, ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এবং কোথায় চিকিৎসা করা হবে সেটা নিজেরাই ঠিক করতে পারবেন। মিস্টার স্ট্রিটিং বলেছেন, অ্যাপ সিস্টেমকে ঢেলে সাজানো ওয়েটিং টাইম কমানোর পরিকল্পনার একটি বড় অংশ। এর মাধ্যমে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিত্তশালীরা একই ধরনের সার্ভিস পাবে। মিস্টার স্ট্রিটিং স্কাই নিউজকে আরও বলেছেন, এই পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে তারা রোগীদের ওয়েটিং টাইম 18 সপ্তাহে কমিয়ে আনতে চান। এটি এনএইচএস এর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে 21 শতকের অন্যতম বড় একটি সার্ভিস দিতে সক্ষম হবে এনএইচএস। এদিকে হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোগীদের চিকিৎসার জন্য তাদের ডাক্তার বেছে নেওয়ার আইনি অধিকার রয়েছে, কিন্তু 25% রোগীকে এই ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নতুন সিস্টেমে রোগীদের ডাক্তার সিলেক্ট করার সুযোগ দেওয়া হবে এবং এই অ্যাপ ডাক্তার বুকিং প্রক্রিয়াকে সহজ করতে সহায়তা করবে। নন এমার্জেন্সি রোগীদের বিকল্প চিকিৎসার প্রয়োজন হলে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট দেখা সহ ডাক্তার চেঞ্জ করতে পারবেন। এছাড়া তারা ডায়াগনস্টিক পরীক্ষা বুক করতে পারবেন, এমনকি ডাক্তারের রিমোট পরামর্শ নেওয়া যাবে। জানা গেছে, অ্যাপ ঢেলে সাজানোর প্রক্রিয়া 2025 সালের মার্চের মধ্যে সম্পূর্ণ করা হবে। এরপর 85% রোগী অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ডিটেল তথ্য পাবেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।